নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। 2024 সাল সকলের আনন্দ মুখরিত হোক। যাই হোক, আজকে আলোচনা করব মীন রাশি। 2024 সাল মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। শুরুতেই বলে রাখি যে মীন রাশি হচ্ছে জলতত্ত্বের একটি রাশি। সুতরাং যে কোনো পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা, একটা ঐশ্বরিক একটা ক্ষমতা, সেটা কিন্তু এদের মধ্যে আছেই। সেই সঙ্গে বৃহস্পতির, যেহেতু বৃহস্পতি দেবের একটা রাশি, সেই কারণেই জ্ঞান, এটা কিন্তু এদের সহজাতভাবেই এদের মধ্যে থাকে। অর্থাৎ যে কোনো পরিবেশে কিভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করব, সেই ক্ষমতাটা কিন্তু এদের একটা থাকেই। সেই সঙ্গে যেহেতু দ্বৈত রাশি, অর্থাৎ ডিসিশন মেকিংয়ের একটা সমস্যা বা সিদ্ধান্ত গ্রহণের একটা সমস্যা, চটজলদি সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলা, এটা কিন্তু এদের মধ্যে আছেই। যাই হোক, বর্তমানের যে ট্রানজিট মীন রাশির মধ্যে, ভিডিও শুরু করার আগেই সকলকে আমি অনুরোধ করব যে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন এই জন্যেই কি, যখনই গ্রহের ট্রানজিট হবে, দেখুন প্রতিটা ট্রানজিট কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে শেখায়। গ্রহের যে ট্রানজিট, সেই ট্রানজিট অনুযায়ী আমরা যদি সিদ্ধান্ত নিই, অবশ্যই আমাদের ভালো হবে, অবশ্যই আমাদের উন্নতি হবে, আমরা বিভিন্ন ঝামেলা সহজেই এড়াতে পারবো। যাই হোক, আজকে আলোচনা করব মীন রাশির 2024 সাল। যেটা ট্রানজিটে আছে সেটা হচ্ছে যে মীন রাশি 2024 এই মুহূর্তে আপনাদের রাশি বা লগ্নের ওপরে রাহুদেবের অবস্থান। রাহুদেবের অবস্থান অর্থাৎ এটা কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট। অর্থাৎ রাশির ওপরে রাহুদেবের অবস্থান কিন্তু হঠকারী সিদ্ধান্তের দিকে আপনাদেরকে নিয়ে যাবে। যদিও হঠকারী সিদ্ধান্তর ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা এটা কিন্তু থাকছেই। সুতরাং আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই একটু ভেবে চিনতে নিন, সময় নিন, সময় নিয়ে ভেবে চিনতে নিন। 2024 সাল মোটামুটি অক্টোবর পর্যন্ত, অর্থাৎ রাহু অক্টোবর পর্যন্ত থাকছেন। সুতরাং অক্টোবর পর্যন্ত এই সময় কিন্তু একটা অতৃপ্তি, সেই সঙ্গে একটা ধৈর্যচ্যুতি, এইটা কিন্তু কাজ করবেই। সেই সঙ্গে অবশ্যই আমি বলবো যে রাশির ওপরে রাহুদেবের অবস্থান, এটা কিন্তু পুরনো রোগের প্রাদুর্ভাব ঘটাবে এবং নতুন রোগও সৃষ্টি করতে পারে, একটু সাবধানে থাকুন। বৃহস্পতিদেব রাশির অধিপতি এবং লগ্নের অধিপতি বৃহস্পতিদেব এই মুহূর্তে আপনাদের দ্বিতীয় স্থানে রয়েছেন। অর্থাৎ দ্বিতীয় স্থান মানে আমাদের আয়ভাব। এই যে ট্রানজিট, এই ট্রানজিট বলছে যে আপনি আয়ের দিকে মন দিন, অবশ্যই আপনার আয় বাড়বে। সেই সঙ্গে দ্বিতীয় বৃহস্পতিদেব, যার নবম দৃষ্টি কিন্তু আপনাদের দশম স্থানের ওপরে, অর্থাৎ কর্মের ওপরে। অর্থাৎ যে কর্মের থেকে আয়, এইটা কিন্তু আপনাদের 100% বাড়তে চলেছে। সেই সঙ্গে বৃহস্পতিদেবের সপ্তম দৃষ্টি কিন্তু পড়ছে আপনাদের 8 হাউসের ওপরে। 8 হাউস অর্থাৎ আমাদের কর্মের সাকসেসের জায়গা। যে যাই বলুক না কেন, যে ভিডিওই যাই বলুক না কেন, যে অষ্টম হাউস অ্যাক্সিডেন্ট, অষ্টম হাউস মৃত্যু, যাই বলুক, এর সঙ্গেও কিন্তু আরেকটা কথা মনে করে রাখবেন, সেটা হচ্ছে অষ্টম হাউস কিন্তু আমাদের কর্মের সাকসেসের জায়গা। অর্থাৎ দশমের একাদশ মানে কর্মের সাকসেসের জায়গা। সেই হিসাবে 2023 সালে যে কর্মগুলো করতে গিয়েও আপনারা বাধা পেয়েছেন বা কর্মের রেজাল্ট আপনারা পাননি, এবার কিন্তু রেজাল্ট হাতে নাতে পাবেন। এতদিন বৃহস্পতিদেব বকরি ছিলেন, জানুয়ারি থেকে মার্গী হয়েছেন, রেজাল্ট কিন্তু আপনারা চটজলদি পাবেন এবং বহু সমস্যার সমাধান ভীষণ ইজিলি হয়ে যাবে কর্মক্ষেত্রে।
নেক্সট আলোচনা করব আরো একটা জিনিস হচ্ছে, দ্বিতীয় বৃহস্পতিদেব অবস্থান করে কিন্তু ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। ষষ্ঠে দৃষ্টি অর্থাৎ এই সময়ে কিন্তু গ্যাস বা পেট জনিত প্রবলেম, লিভারের প্রবলেম এগুলো কিন্তু হবে। সেই সঙ্গে ঠান্ডা লাগার সমস্যা, জলতত্ত্বের ঘর অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগার একটা সমস্যা এটা কিন্তু থাকছেই, সঙ্গে শ্বাসকষ্ট, একটু সাবধানে থাকুন। সপ্তমে কেতুদেবের অবস্থান যেটা নির্দেশ করছে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বুঝাবুঝি কিন্তু তৈরি হবে বা ডিস্টেন্স কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে স্কিন রিলেটেড সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা, ছেলেদের ক্ষেত্রে মূলত মূলত ইউরোলজিক্যাল প্রবলেম এবং হচ্ছে তলপেটের নিচের অংশের কোনো সমস্যা, এইটা কিন্তু এই সময়ে নির্দেশ করছে। দ্বাদশে শনিদেবের অবস্থান, দ্বাদশে দ্বাদশে শনিদেবের অবস্থান নির্দেশ করছে যে এই সময়ে কিন্তু আপনাদের ব্যয়টা বাড়বে। ব্যয় বাড়লেও একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে ব্যবসায়িক যারা আছেন শুনে রাখুন এটা, সেটা হচ্ছে দ্বাদশ ঘর হচ্ছে একাদশের দ্বিতীয় ঘর, অর্থাৎ একাদশ আমাদের আয়, দ্বাদশ হচ্ছে ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনভেস্টমেন্টের মাধ্যমে বা ইনভেস্টের মাধ্যমে আমাদের আয় কিন্তু বৃদ্ধি পাবেই পাবে। যেহেতু রাশির ওপরে রাহুদেব অবস্থান করছেন, সেই কারণে কিন্তু একটু ভেবে চিন্তে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভেবে চিন্তে ইনভেস্ট করুন, অবশ্যই লাভবান হবেনই হবেন, এইটা আমি বলতে পারি। সেই সঙ্গে ষষ্ঠ ঘরের দৃষ্টি, রোগের পিছনে কিন্তু বেশ কিছু অর্থ বেরোনোর এই সময়ে সম্ভাবনা রয়েছে। আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দ্বিতীয় বৃহস্পতিদেবের অবস্থান, দ্বিতীয় হচ্ছে আমাদের চতুর্থের একাদশ অর্থাৎ বাড়ির আয়, অর্থাৎ এই সময় এপ্রিল মাস পর্যন্ত কিন্তু বাড়ি যারা কিনবেন ভাবছেন বা তৈরি করবেন ভাবছেন, গোল্ডেন সময়। এপ্রিলের পর কিন্তু বৃহস্পতিদেবের একটা ট্রানজিট, অর্থাৎ মে মাসের দিকে বৃহস্পতিদেবের একটা ট্রানজিট কিন্তু আপনাদের মূলত থার্ড হাউসের ওপরে হবে। সেই সময়ে কিন্তু বাড়ি কিনতে গেলে বা বাড়ি তৈরি করতে গেলে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। সেই কারণে বলছি যে এপ্রিল মাসের মধ্যেই করুন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই জন্যই কি, যারা বৃহস্পতিদেবের ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার আসব, বাড়ির ক্ষেত্রে যে যে সমস্যাগুলো হতে পারে বা কোন কোন দিক দিয়ে সমস্যা আসতে পারে আপনারা অ্যাভয়েড করবেন, বা সম্পদ সংক্রান্ত সমস্যা যেভাবে আপনারা অ্যাভয়েড করবেন প্রত্যেকটা পদ্ধতিই আমি আলোচনা করে দেবো। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সহজেই। যাই হোক, সন্তানদের ক্ষেত্রে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে আসি। শিক্ষার্থীদের ক্ষেত্রে ভীষণ শুভ, কারণ ফোর্থ হাউস আমাদের শিক্ষা এবং দ্বিতীয় স্থান আমাদের হচ্ছে চতুর্থের একাদশ, অর্থাৎ যথেষ্ট শুভ এই সময়ে, মনে রাখবেন যথেষ্ট শুভ। সন্তানের ক্ষেত্রেও ভীষণ শুভ এই সময়ে। তবে অষ্টমে বৃহস্পতিদেবের দৃষ্টি কিন্তু কর্মে আপনাদের অবশ্যই সাকসেস নিয়ে আসবেই। আরও একটি কথা বলে রাখি, দশমে বৃহস্পতিদেবের দৃষ্টি কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনাদের একটা ভীষণ সম্ভাবনা তৈরি করছে, এইটুকু জেনে রাখুন। নেক্সট আলোচনা করব কি, আরেকটা জিনিস হচ্ছে দ্বিতীয় স্থানে বৃহস্পতিদেবের অবস্থান, অর্থাৎ সলিউশন, গৃহ বা বাড়ি সংক্রান্ত সমস্যায় যারা আগে থেকেই ভুগছিলেন, এবার কিন্তু তাদের সমাধানের জায়গাটা তৈরি অলরেডি হয়ে গেছে বৃহস্পতিদেবের ট্রানজিটের সঙ্গে সঙ্গে। যাই হোক, এবারে আসবো প্রতিকারে। মেনলি প্রতিকার হচ্ছে রাহুর জন্য বলবো যে এই সময়ে চন্দনের ব্যবহার, বিশেষ করে শ্বেত চন্দনের ব্যবহারটা আপনারা করুন, এবং সেই সঙ্গে ধূপকাঠি, চন্দনের গন্ধযুক্ত ধূপ এইটা বাড়িতে ব্যবহার করুন। শিক্ষার্থীদের বলবো তারামায়ের ছবি নিয়ে এসে বৃহস্পতিবারের দিনকে নীল অপরাজিতা ফুল মাতারাকে অর্পণ করুন, ভীষণ ভালো হবে। এবং হলুদ রঙের বস্ত্র পরিধান করুন,
যে কোনো কাজে যাওয়ার সময় হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। এতে কি হবে? কর্মের বাধা কাটবে, আয় বৃদ্ধি পাবে। যাই হোক, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই সঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।